ঈদ আসলে মেয়েদের একটা যুদ্ধ শুরু হয়ে যায়, কারণ আপনার বাড়িঘর পরিষ্কার করা, তারপরে কাপড় পরিষ্কার করা, বাড়ি মোছা, মানে এক একটা সময় এক এক রকম কাজ করতে হয়, মানে পুরাই মাথা নষ্ট হয়ে যায়। আর এই দেখেন রাত্রের বেলা একটু বৃষ্টি আসছিল, তারপরে আমি আমার রুমে কাপড়গুলো রাখছিলাম, তারপরে অবস্থা দেখেন। তারপরে ভাবলাম যে যেহেতু সামনে ঈদ, আমি তড়িঘড়ি করে আমার রুমটাকে একদম ক্লিন করে ফেলি। এই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে শুরু করে দিয়েছি একটা যুদ্ধ রীতিমতো। আর যেহেতু আমি একদম সোফার ফোমগুলোকে আমি এখন বাইরে নিয়ে যেয়ে রেখে দিব, কারণ হচ্ছে এখানে হচ্ছে ধুলাবালি পড়বে আর সোফার কাভারগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্রথমত বাইরে রেখে দিলাম। তারপরে আমি ব্রাশ আর একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি। আমি এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নিব সোফাগুলো, কারণ অনেক দিন হয়ে গেল ভালোভাবে মোছা হয়নি, এই জন্য আমি মুছে ফেলবো। আর যেহেতু এগুলো কাঠের সোফা, একটু টানাটানি করতে কষ্ট হয়, তবে কি আর করার, করতেই হবে, কারণ যেহেতু সামনে ঈদ, আর ঈদ আসলে তো মেয়েদের অনেক কাজ করতে হয়। এই দেখেন আমি তো একদম কাজ শুরু করে দিয়েছি। আর আমার মতো কে কে কাজ শুরু করে দিয়েছেন বলেন। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো একটু ফুল আছে, আর ফুলগুলোতে একটু ময়লা ধরে, এই জন্য আমি ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সোফাটা যেহেতু আমাকেই ক্লিন করতে হবে বলেন। কারণ হচ্ছে এই ধরনের কাজগুলো মেয়েদেরকেই করতে হয়, কারণ এইগুলো কাজ ছাড়া মেয়েদের আর বাঁচার নাই। কারণ আপনাকে রান্না বান্না আর এই ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, এগুলো আপনাকে করতেই হবে। আর এই দেখেন আমি তো সবগুলোই ডাইনিংয়ে নিয়ে চলে আসছি। আর এই দেখেন আমার পুরা রুমের অবস্থা দেখছেন, পুরা এলোমেলো হয়ে গেছে। আমি এখন ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে আমি তো ভালোভাবে গুছাই নিয়েছি আবারও সোফাগুলোকে। আর এখন আমি প্রতিগুলোকে নিয়ে চলে আসব, কারণ যেহেতু আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, আমি এখন ঘরগুলোকে মুছে নিব, কারণ না মুছলে একদমই ভালো লাগবে না, বালি বালি লাগবে, কিচকিচ করবে। আমার এগুলো একদমই পছন্দ নয়, এই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। কারণ এই রুমে আমরা নামাজ পড়ি, কারণ নামাজ পড়ার রুমটাকে আমি একদমই ভালোভাবে ক্লিন করে রাখি সবসময়, যেহেতু পরিষ্কার রাখতে হয়। আর আমার একদমই ভালো লাগে না যদি আমি ঘরটার না মুছি তাহলে। আর এই তো দেখতে পাচ্ছেন এখন আসলে এখন দেখতে অনেকটা ভালোই লাগতেছে। আর এই যে দেখেন আমার ঘর সাজানো শেষ। আর এই তো দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর সাজানো হয়ে গেছে। আর সব সময় যদি এভাবে থাকতো তাহলে তো ভালো হতো, কাজের চাপ কমে যেত, তাই না বলেন?